এভরিওয়ান, দেখো আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন অ্যান্ড কারেন্ট ডিভিশন। তো এটা তোমাদের আরআরবি যে সিভিডি 2 পেপারে কিংবা তোমাদের ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে ওই পেপারে তোমাদের এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল আসতে পারে। এখানে ছোটোখাটো কোশ্চেন আসে। তো সেই রেসপেক্টে এখানে কেমনভাবে কোশ্চেন আসে, তো তার আগে বুঝতে হবে কি ভোল্টেজ ডিভিশন আমরা এবং কারেন্ট ডিভিশন আমরা কী করে করবো। ওকে, তো সেই জন্য আমরা প্রথম শুরু করছি ভোল্টেজ ডিভিশনকে দিয়ে, তারপরে করবো কারেন্ট ডিভিশন এবং তার প্রত্যেকের একটা করে এক্সাম্পল আমি দেবো। এবার দেখো এখানে একটা জিনিস কী করেছি, দেখো দুটো রেজিস্ট্যান্স কী করেছে কানেক্ট করে দিয়েছি এবং সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিয়েছি। সাপ্লাই ভোল্টেজটা পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল। এবার দেখো পজিটিভ যার সাথে কানেক্ট হচ্ছে আমি কী করছি, এটাকে বোঝার সুবিধার্থে এটা পজিটিভ করছি, এটা নেগেটিভ করছি, বিকজ নেগেটিভটা এখানে কানেক্টেড আছে। তো এটা নেগেটিভ, এটা পজিটিভ হচ্ছে। তো এরকমভাবে কানেক্টেড আছে। তাহলে দেখো এবারে কী হচ্ছে, যখন সাপ্লাই ভোল্টেজ দিয়ে দেবো তাহলে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট আই ফ্লো হবে। তাহলে দেখো এই আইটা R1 অ্যাক্রস দিয়ে দেওয়া যাবে এবং R2 অ্যাক্রস দিয়ে যাবে। তো আমি এখানে কী করবো, আমি এখানে KVL অ্যাপ্লাই করবো। তো দেখো যখনই ভোল্টেজ ডিভিশন করব তো এখানে কি অ্যাপ্লাই করব, এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব এবং এবং এখানে আমরা ওহমস ল এর অ্যাপ্লিকেশানটাও আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে যে আমাদের ভোল্টেজ ডিভিশন করতে গেলে কী কী আমাদের প্রয়োজন, কেভিএল আর ওহমস ল। আর কারেন্ট ডিভিশন হলে তখন হচ্ছে KCL প্লাস ওহমস ল। ওকে, তো আমি কী করবো, আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করবো। চলো কেভিএল অ্যাপ্লাই করি। তো কেভিএলে আমরা কী জানি, অ্যালজেব্রিক সাম জানি যে ইএমএফ এবং হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0 হয়ে যায়। তো সেটা আমরা অ্যাপ্লাই করবো। তো দেখো এখানে কী করবো বলো তো, বোঝার সুবিধার্থে দেখো তোমাদের বিভিন্নভাবে শিখেছি। দেখো আজকে আর একটা নতুন একটা প্রসেস শেখাচ্ছি যে কী করে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখানে দেখো R1 অ্যাক্রসে দেখো এখানে V1 সাপ্লাই ভোল্টেজ, V1 ড্রপ, R2 অ্যাক্রসে দেখো V2 ড্রপ হচ্ছে। তো দেখো কেভিএল অ্যাপ্লাই যখন করছি তাহলে কী হচ্ছে, কারেন্টটা এরকমভাবে ফ্লো হয়ে দিয়ে আবার নেগেটিভ আসছে। আমি ধরে নিচ্ছি নেগেটিভটাকে, দেখো বোঝার সুবিধার্থে, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে দেখো নেগেটিভ, দেখো কারেন্টটা এরকমভাবে যাচ্ছে, নেগেটিভ থেকে শুরু হয়ে পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে শুরু করে এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে রাউন্ড হচ্ছে। একটা কথা হবে, দেখো যখন নেগেটিভ থ্রু দিয়ে যাচ্ছে, আমি দেখো এখানে কী করছি বোঝার সুবিধার্থে কী করছি, আমি তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম যে নেগেটিভ টু পজিটিভ হলে তখন হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু নিতে হয় এবং হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে গেলে ওটা নেগেটিভ ভ্যালু আমরা ধরে নিই। তো এখানে আরেকটা প্রসেস তোমাকে শেখাচ্ছি, দেখো সেই প্রসেসটা তোমরা বা তোমাদের ভালো লাগবে। দেখো ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে, আমি এরকমভাবে যাচ্ছি। দেখো এখানে পজিটিভ, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমি যেরকমভাবে কারেন্ট যাচ্ছে সেইভাবে আমি 1 নম্বর 2 নম্বর ডিনোট করছি। এটা 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। ওকে, হলো। এবার দেখো যখন আমি কেভিএল অ্যাপ্লাই করবো, দেখো 1 নম্বরগুলো যদি নিই, যদি আমি 1 নম্বর এক্সপেক্টে ভাবি, তাহলে দেখো ভি এখানে কি নেগেটিভ ভ্যালু আসছে। আচ্ছা, এখানে R1 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কেনা 1 নম্বর কি পজিটিভ আছে, তাহলে পজিটিভ IR1। আচ্ছা, এখানে দেখো R2 অ্যাক্রস, দেখো এখানে 1 নম্বর কি আছে, প্লাস ভ্যালু আছে, মানে প্লাস IR2 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে দেখো ভি ইকুয়াল টু হচ্ছে কি, দেখো ভি ইকুয়াল টু হচ্ছে IR1 প্লাস IR2, তাই না? তাহলে এখানে যদি আই কমন নিই তাহলে R1 প্লাস R2। ঠিক আছে, কী করে বুঝলাম, আমরা কী করছি, আমরা এখানে ভোল্টেজ অ্যাক্রসটা কার রেসপেক্টে হচ্ছে দেখতে হবে। হলো, তাহলে কী হচ্ছে, এখানে ভি ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2। তাহলে এখানে আই ইকুয়াল টু কী পাবো, আই ইকুয়াল টু পাবো ভি বাই R1 প্লাস R2। ওকে, ভি বাই R1 প্লাস R2। ওকে, তো এবার দেখো এটা আমি কীভাবে করলাম, ভালো আশা করছি বুঝতে পেরেছো। কী করেছি, 1 নম্বরগুলোকে সব ধরেছি। এবার তুমি চাইলে 2 নম্বর এক্সপেক্টে ভাবতে পারো, তাতেও কিন্তু তোমার সেম অ্যান্সার আসবে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এবার হচ্ছে আই এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা এই কারেন্ট কত ফ্লো হচ্ছে পেয়ে গেলাম। এবার দেখো V1, আমরা V1 কত পাবো, V1 পাবো কি আই ইন্টু R1। তাহলে আই তো আমাদের কী জানি, আই আমরা কী জানলাম, ভি বাই R1 প্লাস R2। আর এখানে R1 অলরেডি আছে, তো R1। তাহলে এখানে V1 আমরা যখন বের করবো তাহলে V1 ইকুয়াল টু কী লিখতে পারি, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ইন্টু কী আছে, ইন্টু ভি। সিমিলারলি যদি V2 বের করতে চাই তাহলে V2 কী করবো, তাহলে V2 ইকুয়াল টু কী লিখবো, আই ইন্টু R2 যদি হয় তাহলে আই এর ভ্যালু তো তুমি জানো এখানে ভি বাই R1 প্লাস R2। তাহলে এটাকে যদি লিখি তাহলে লিখতে পারি R2 বাই R1 প্লাস R2, ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু কী করবো, ইন্টু আমি কী করবো, ইন্টু ভি করবো। তাহলে দেখো এখানে V1 V2 ভ্যালু আমি এখানে পেয়ে গেলাম। তাহলে কী করে ফাইন্ড আউট করতে হচ্ছে, দেখো ভোল্টেজ ডিভিশন যখন করবো তখন V1 এর ভ্যালু কী করে বের করবো কিংবা R1 এর V2 ভ্যালু কী করে বের করবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আকারে আসবে। ওকে, তো ভোল্টেজ ডিভিশন কী করে করতে হয় আশা করছি বুঝতে পেরে গেছো। চলো এবার চলে আসি আমাদের কারেন্ট ডিভিশন। ঠিক আছে, এবার তারপর আমরা এক্সাম্পলটা নিয়ে আলোচনা করবো। তো দেখো কারেন্ট ডিভিশন করতে গেলে কারেন্ট মানে বুঝতে পারছো, কারেন্ট মানে কী হচ্ছে, আমাদের KCL লাগবে, কার্শফ কারেন্ট ল। তো এখানে কারেন্ট ডিভিশন হেডিং দিয়ে দিই আরেকবার, কারেন্ট ডিভিশন। দেখো কারেন্ট ডিভিশন এখানে কি অ্যাপ্লাই করতে হবে, এখানে কী কী আমাদের কন্ডিশন লাগবে, এখানে লাগবে আমাদের KCL লাগবে, KCL অ্যাপ্লাই করতে হবে এবং তার সাথে ওহমস ল তো আছেই। তো ওহমস ল অ্যাকচুয়ালি সবই দেখো ওহমস ল অ্যাপ্লিকেশন এক্সপার্টে চলছে।
ওকে, তো এবারে তার জন্য একটা ফিগার আমি এখানে ড্র করতে হবে, কারণ কারেন্ট ডিভিশন করতে হলে আমাদের ফিগার ড্র করতে হবে। চলে আসে একটা ফিগার ড্র করি। তাহলে দেখো এখানে সেই রেজিস্ট্যান্সকে আমাদের কী করছি, প্যারালাল কম্বিনেশনে আমরা সাজাচ্ছি। দেখো একটা জিনিস কি মাথায় রাখবে, তুমি বলতে পারো স্যার এখানে আমরা যখন ভোল্টেজ ডিভিশন করছিলাম তখন আমি দেখছিলাম যে দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে লাগাচ্ছিলেন, কিন্তু যখন কারেন্ট ডিভিশন করছি তখন কী করছি, দুটো রেজিস্ট্যান্সকে সেই সেম রেজিস্ট্যান্সকে আমি কী করছি, আমি প্যারালাল করছি। কেন করছি? কারণ হচ্ছে দেখো সিরিজে কিন্তু কারেন্ট তোমার সেম থাকে, তাহলে দেখো সিরিজে কারেন্ট সেম থাকলে তাহলে এখানে আমাদের কারেন্ট ডিভিশন কী করে করবো, তাই না? প্যারালালে দেখো ভোল্টেজ সেম থাকে, তাহলে কি ভোল্টেজ সেম থাকলে প্যারালালে কী করবো, ভোল্টেজ ডিভিশন করবো। তো মাথায় রাখবে সিরিজে কারেন্ট সেম থাকবে, প্যারালালে কারেন্ট আলাদা হয়। ওকে, আশা হচ্ছে বুঝতে পেরেছো। চলো এখানে দেখো এখানে দেওয়া আছে, এখানে আই কারেন্ট দেওয়া আছে, এখানে দেখো রেজিস্ট্যান্স R1 দেওয়া আছে, এটা তো R2 দেওয়া আছে। ওকে, তাহলে এবারে এখানে কী হচ্ছে দেখো, আমরা কারশফ কারেন্ট ল কী করবো, দেখো এই আই কারেন্টটা দেখো এখানে কী হচ্ছে, এই অবধি এসছে, এই নোটে এসে দুটো পার্টে বি ডিভাইড হচ্ছে, এখানে I1 এসছে আর এখানে চলে এসছে দেখো I2, সরি। ওকে, তাহলে এখানে দেখো I1 I2 হয়েছে। এবার দেখো KCL ল কি জানি, KCL হচ্ছে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ধরো এখানে ইনকামিং কারেন্ট কী আছে, অ্যাপ্লাই KCL। দেখো এখানে এই নোটটাকে আমি ধরে নিচ্ছি ভি নোট। ওকে, আমি কী ধরে নেবো, এখানে ভি নোট ধরে নিচ্ছি, এখানে নোট একটা আছে, এখানে ধরো ভি একটা নোট আছে। তো এই ভি নোটে দেখো কারেন্ট ঢুকছে, আই কারেন্ট ঢুকছে, দেখো I1 I2 সব বেরিয়ে আছে। তাহলে আমি লিখতে পারি ইনকামিং কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 লিখতে পারি। তাহলে এখানে I ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে দেখো এখানে দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এই ভোল্টেজটা কেন প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ তোমার কী থাকে, সেম থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে I1 ইকুয়াল টু কী লিখতে হবে, আমরা ওহমস ল কী জানি যে I ইকুয়াল টু ভি বাই আর, আমরা ওহমস ল আকারে জানি। তাহলে এখানে কী লিখবো, I1 এর জায়গায় লিখবো ভি বাই R1 প্লাস এখানে ভি বাই কী লিখবো R2। তাহলে I ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে আর কি লিখতে পারি, এখানে যদি ভি কমন নিয়ে নিই তাহলে এখানে কী আসবে দেখো, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা আসবে। তাহলে কি দেখো আই এর ভ্যালু পেলাম। তাহলে এখানে আমাদের তো চাই I1 আর I2, তাই না? তো ওহমস ল অনুযায়ী I1 মানে আমরা কী বুঝি, I1 মানে হচ্ছে ভি বাই R1, I1 মানে কি ভি বাই R1, ঠিক আছে। আচ্ছা, ভি বাই যদি R1 হয় তাহলে দেখো এখান থেকে দেখো I ইকুয়াল টু ভি ইন্টু R1 R2 বাই R1 প্লাস R2, এটা আমরা জানি। তো এটাকে এক কাজ করি, এখানে ভি বের করে নিই। তাহলে এখানে ভি ইকুয়াল টু কী লিখতে পারি, যে R1 প্লাস R2, সরি এটা উল্টো লিখে ফেলেছি, এখানে R1 প্লাস R2 উপরে হবে। ওকে, তো এখানে উল্টো লিখে ফেলেছি, এখানে R1 প্লাস R2 উপরে হবে, নিচে হবে R1 R2। ওকে, তাহলে এখানে উল্টো করে লিখলে কী হবে, এখানে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু কী লিখবো, এখানে I লিখবো। তাহলে ভি যদি পেয়ে যায় তাহলে এই ভিটা দেখো প্রত্যেকটা অ্যাক্রসে সেম, এখানেও সেম ভি, এখানেও সেম ভি, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, I1 ইকুয়াল টু কী লিখতে পারি, ভি বাই R1। তাহলে ভি তো আমরা জানি এইটা, তাহলে এখানে R1 আর কেটে গেলে উপরে কি থাকবে, R2 বাই R1 প্লাস R2 ইন্টু I। তাহলে যখন আমি I1 বের করবো তখন কি তার উল্টো সাইডে রেজিস্ট্যান্স, মানে মনে রাখার জন্য বলছি, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর যখন I1 নেবো, I2 নেবো, তখন কি নেবো, তার ঠিক উল্টো নেবো, মানে ভি বাই R2 আছে। তো তাহলে এখানে কী লিখবো, এখানে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। বুঝতে পারলে? তাহলে দেখো তাহলে কি দেখো, তাহলে দেখলাম দেখো কী করে আমরা কারেন্ট ডিভিশন করলাম, কী করে আমরা ভোল্টেজ ডিভিশন করলাম। তাহলে এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হলো, একটা হচ্ছে কারেন্ট ডিভিশনে এখানে I1 I2 ভ্যালু বের করতে হবে কী করে হয়, এবং মনে রাখাটা আমাদের মেন জিনিস, ঠিক আছে। মনে রাখবো কীরকমভাবে, I1 ইকুয়াল টু কী করবে, R2 রেসপেক্টে দেবে। I1 যে রেসপেক্টে কারেন্ট যে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছে তার ওই রেজিস্ট্যান্স নেবে না, তার উল্টো রেজিস্ট্যান্সটা নেবে, মানে R2 নেবে বাই R1 প্লাস R2। আর I2 সমান কী হচ্ছে, R1 বাই R1 প্লাস R2। ওকে, এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন অ্যান্ড কারেন্ট ডিভিশনের কন্ডিশন, ঠিক আছে। এরকমভাবে আমাদের ভোল্টেজ ডিভিশন কারেন্ট ডিভিশন এরকমভাবে আমাদের সলিউশন করবো। এবার দেখো আমরা নেক্সট দিন যেটা আলোচনা করবো সেটা কিন্তু এর উপর নিউমেরিক্যাল, ছোটোখাটো নিউমেরিক্যাল দেখবো, এবং পরীক্ষা যেগুলো আসে সেই টাইপের নিউমেরিক্যাল আমরা চেক করবো। ওকে, তো তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখানো আছে, দেখো আমি এখানে রেজিস্ট্যান্স নিয়ে দেখিয়েছি। দেখো ভোল্টেজ ডিভিশন যদি আমি ভোল্টেজ ডিভিশন বলো বা কারেন্ট ডিভিশন বলো, এটা যদি আমাদের ক্যাপাসিট্যান্স কিংবা যদি ইন্ডাকটেন্সের এক্সপেক্টে ভাবতাম তখন কী হতো, ঠিক আছে। মানে শুধুমাত্র যে আমাদের শুধু রেজিস্ট্যান্স অ্যাক্রস হবে তার নয়, কিন্তু আমাদের ইন্ডাকটেন্স থাকতে পারে, ক্যাপাসিট্যান্স থাকতে পারে। তো এখানে আমাদের যখন ভোল্টেজ ডিভিশন করব, আমরা ভোল্টেজ ডিভিশন রুলস করব, ভিডিআর ভোল্টেজ ডিভিশন রুলস, যখন আমি ইন্ডাকটেন্সকে নিয়ে করব, ইন্ডাকটেন্সকে নিয়ে করব, তো তখন আমি কী করব, সেখানে সিরিজে আমি দুটো ইন্ডাকটেন্স লাগাবো। ইন্ডাকটেন্স মানে কি, দুটো কয়েল,
দেখো দুটো কয়েল আমি লাগালাম, এখানে একটা কয়েল, এটা L1 কয়েল, এটা হচ্ছে L2 কয়েল, এটা L1, এটা হচ্ছে L2। একই রকমভাবে কী করবো, একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে দেবো। আমি এখানে জাস্ট শুধুমাত্র ফিগার ড্র করছি, ঠিক আছে। আর তোমাদের ইকুয়েশন তোমাদের লিখিয়ে দেবো, ইকুয়েশন তোমাদের কিছুই নয়, খুবই সহজ, ঠিক আছে। যেটা আমাদের রেজিস্ট্যান্সে করেছে সেরকম টাইপের আমাদের ইকুয়েশন একটা আসবে। এখানে আই কারেন্ট সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে পজিটিভ, এটা নেগেটিভ ধরে নেবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ ধরে নেবে। তাহলে কী হচ্ছে, এখানে সেই একই রকমভাবে তুমি কেভিএল অ্যাপ্লাই করবে, কেভিএল অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই করে আলটিমেট যেটা পাবে না, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেম ইকুয়েশন হয়। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এখানে V1 ইকুয়াল টু কী পাবে বলো তো, L1/L1 প্লাস L2 ইন্টু ভি। আর V2 ইকুয়াল টু কী পাবে, V2 ইকুয়াল টু পাবে সে L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2 ইন্টু ভি। এটা হচ্ছে V1 V2 ইন্ডাকটেন্সের ক্ষেত্রে। কিন্তু ক্যাপাসিটেন্স তা আবার উল্টো হয়ে যায়, মানে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স যেটা কাজ করে, ক্যাপাসিটেন্স সেটা আবার উল্টো হয়। তো এখানে আবার ক্যাপাসিটেন্সটা আমি ছবিটা এঁকে দিই। তো ক্যাপাসিটেন্স কি, দুটো প্যারালাল প্লেট, ক্যাপাসিটেন্স মানে কি দুটো প্যারালাল প্লেট, তাই না, দুটো প্যারালাল প্লেট। তাহলে দুটো ক্যাপাসিটেন্স ইন্টার, একটা C1 একটা C2 ধরলাম। তো এটা C1, এটা হচ্ছে আমাদের C2, ঠিক আছে। আমি এখানে ফিগার ড্র করে শুধুমাত্র আমি শুধু এর অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এত তো তোমাদের ডিসক্রিপটিভ আসবে না, তো সেই জিনিসটা তোমাদের মনে রাখলেই হবে। রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স যেটা করবে, ক্যাপাসিটেন্স তারটি উল্টো করে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখান থেকে আই কারেন্ট ফ্লো হবে। তাহলে এখানে যেটা C1 রেসপেক্টে যেটা ভোল্টেজটা পাবো, মানে ধরো এখানে V1 পাবো, এখানে V2 পাবো। তাহলে এখানে যে V1টা পাবো সেখানে কী হবে, উল্টো হবে, মানে C2/C1 প্লাস C2 ইন্টু ভি। আচ্ছা V2 কী পাবো, V2 পাবো কি C1, মানে উল্টো পাবো, ইন্টু বাই C1 প্লাস C2 ইন্টু ভি। এটা হলো কি আমাদের ক্যাপাসিটেন্স, VDR মানে ভোল্টেজ ডিভিশন রুলস। ওকে, ভোল্টেজ ডিভিশন রুল ফর দ্য ক্যাপাসিটেন্স, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলে আসে আমাদের কারেন্ট ডিভিশন রুলস, যদি ইন দ্য কেস অফ দ্য ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স হতো। এটা তো রেজিস্ট্যান্স নিয়ে করেছি। এবার চলে আসে আমাদের ইন্ডাকটেন্সের এক্সপেরিমেন্ট যদি করি। ফার্স্টে আমি হেডিং দিই ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের এক্সপেরিমেন্ট যদি করতাম, তাহলে কি একই রকমভাবে ফিগার আমাকে ড্র করতে হবে। দুটো প্যারালাল ইন্ডাকটেন্স আমি নেবো, প্যারালাল ইন্ডাকটেন্স মানে কি দুটো কয়েল নেবো, এরকমভাবে দুটো কয়েল নিয়েছি, লাগিয়ে নিলাম। এবার কী করলাম, আমি কারেন্ট সাপ্লাই দেবো। তো কারেন্ট সাপ্লাই দিয়ে দাও। তো একই রকমভাবে কারেন্ট সাপ্লাই দেবো, যা যা করেছো তাই, শুধুমাত্র এখানে রেজিস্ট্যান্সের জায়গায় কী হবে, ইন্ডাকটেন্স হবে, আর কিছু না। তাহলে এই আই কারেন্টটা ফ্লো হচ্ছে, আই কারেন্টটা ফ্লো হয়ে এখানে আমাদের ভি নোট ধরে নাও, একটা নোট ধরে নাও। তাহলে এখানে হচ্ছে L1, এটাতে হচ্ছে L2। তো এই V2 L1 আর এটা হচ্ছে L2, হ্যাঁ, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L2। ওকে, তাহলে কি যদি এখানে দেখো সেম জিনিসটা, তাহলে এই সেম কারেন্টটা ফ্লো হচ্ছে, দিয়ে এখান থেকে I1 I2 চলে আসছে, এটা I1 এটা হচ্ছে I2, তো চলে আসছে একই জিনিস, ঠিক আছে। I1 I2 চলে আসছে, কিন্তু এখানে দেখো ওর যে নিয়মটা হবে, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স কী বলেছি, সেম বলেছি। তাহলে এখানে আমি বলতে পারি যে I1 ইকুয়াল টু কী লিখতে হবে, উল্টো নেব, মানে L2/L1 প্লাস L2 ইন্টু I। আর I2 ইকুয়াল টু কী নেবো, I2 ইকুয়াল টু কী দেখো, L1/L1 প্লাস L2 ইন্টু I। দেখো ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্স দেখো একই, কিন্তু ক্যাপাসিটেন্স যখন নেবো না, যখন আমি ক্যাপাসিটেন্স নেব, তখন দেখো এই কারেন্ট ডিভিশন রুলসে ক্যাপাসিটেন্স হচ্ছে কি বলতো, রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সের ঠিক উল্টো কন্ডিশন ফলো করে, আর কিছু না, শুধুমাত্র উল্টো কন্ডিশন ফলো করে। এই জন্য দেখতে পাও না, সিরিজ কানেকশানের রেজিস্ট্যান্স প্যারালালে ক্যাপাসিটেন্সের মতো বিহেভ করে, এবং ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স সিরিজের মতো বিহেভ করে। তো এই সেই কন্ডিশন, ক্যাপাসিটেন্স হচ্ছে কি ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। তো এখানে কারেন্ট এখানে দিয়ে দিই, আই কারেন্ট দিয়ে দিই। ওকে, আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখানে আমার কানেক্ট করে দিলাম, এটা তো C1, এটা তো C2। একই রকমভাবে যদি ফ্লো হয়, তাহলে এখানে লিখতে পারি যে I1 কোনটা, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তাহলে I1 ইকুয়াল টু কী লিখতে পারি, I1 ইকুয়াল টু লিখতে পারি যে C2 হবে না, এখানে কী হবে, এখানে C1 হবে। I1 ইকুয়াল টু কী হবে, C1/C1 প্লাস C2 ইন্টু I। আচ্ছা, তাহলে I2 কী হবে, I2 হবে C2/C1 প্লাস C2 ইন্টু I, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভিশন এবং কারেন্ট ডিভিশন রুলস, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা মাথায় রাখতে হবে, ভোল্টেজ ডিভিশন রুলস সিরিজ কম্বিনেশনের রেসপেক্টে, কারেন্ট ডিভিশন রুল প্যারালাল কম্বিনেশনের রেসপেক্টে। ওকে, তো পরের দিন আমরা এর উপর বেস করে কয়েকটা নিউমেরিক্যাল নিয়ে আসবো। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, পুরো ক্লাসটা দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।